হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে ঘরে বসেই কীভাবে কয়েক মিনিটেই আপনি আপনার নগদ অ্যাকাউন্টে খুলতে পারবেন। আশা করি আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি এটা নিজেই ঘরে বসে করতে পারবেন। নগদ অ্যাপসটি এখন ক্যাশ আউট চার্জ লোয়ার হওয়ার কারণে এটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে এবং অনেক পপুলার একটি অ্যাপস। তো এটা অনেকেই খুলতে পারছেন না বা সিস্টেমটি না জানার কারণে অনেকেই খুলতে সমস্যা হচ্ছে। তো তাদের জন্য আজকে ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, আমরা সরাসরি মোবাইল স্ক্রিন চলে যাবো, সেখান থেকে দেখে নেব আপনি কীভাবে আপনার নগদ অ্যাকাউন্টটি ঘরে বসে খুলে নিতে পারবেন। তো নগদ অ্যাপ রেজিস্টার করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বক্সে নগদ টাইপ করব, NAGAD। এটা টাইপ করার পরে আমাদের যে নগদ অ্যাপসটা চলে আসবে। এটা ইনস্টল করা না থাকলে আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। আমরা ওপেন করে নিই। ওপেন করা হলে এই যে নিচের দিকে দেখুন রেজিস্টার নাও, আমরা এই বাটনে চাপ দেবো। তো রেজিস্টার নাও এই বাটন আসার পরে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে নেক্সট দিতে হবে। নেক্সট দিয়ে নিচে দেখুন আরেকটি রেজিস্টার করার অপশন আছে, সেটা হচ্ছে টু রেজিস্টার প্লিজ ভিজিট দ্য উদ্যোক্তা পয়েন্ট উইথ ইউর মোবাইল ফোন এ ফটো অ্যান্ড NID কপি। অর্থাৎ নগদের একটি উদ্যোক্তা পয়েন্ট আছে যারা নগদের এজেন্ট। তো সেক্ষেত্রে আপনি তাদের কাছে গেলে আপনার NID কার্ড এবং ছবি এবং আপনার ফোন নিয়ে সেখানে গেলে তারা আপনার নগদ অ্যাকাউন্ট করে দেবে। তো সেটা ছাড়া আমরা ঘরে বসেই নগদ অ্যাকাউন্ট করতে পারি, সেই প্রসেসিংটা আমরা আজকে দেখাচ্ছি। আপনি সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো মোবাইল নাম্বারটি দিয়ে আমরা নেক্সট করে দেবো। নেক্সট করার পর আপনার হচ্ছে মোবাইল অপারেটর সিলেক্ট করতে হবে, আপনার কোন অপারেটরের সিমটি। আমার গ্রামীণ ফোন, আমি গ্রামীণ ফোন সিলেক্ট করে নেক্সট করে দিলাম। তো অ্যাকাউন্ট টাইপ হচ্ছে রেগুলার নাকি ইসলামিক অ্যাকাউন্ট। তো আপনি চাইলে রেগুলার অ্যাকাউন্ট করতে পারেন বা ইসলামিক অ্যাকাউন্ট করতে পারেন। তো আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। এখানে আপনি যেটা করবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি যদি রেগুলার করতে চাই, রেগুলার অ্যাকাউন্ট করতে হবে। তো ভিউয়ার্স, এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে নগদের দুই ধরনের অ্যাকাউন্ট টাইপ আছে, একটা হচ্ছে রেগুলার এবং একটা হচ্ছে ইসলামিক। আপনি যদি রেগুলার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি কিছু পরিমাণ ডিপোজিট থাকে বা বড় কোনো ডিপোজিট থাকে সেই টাকার উপরে আপনি একটা বছর শেষে একটি নির্দিষ্ট হারে এখানে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে বা সুদ দেওয়া হবে। আর যদি ইসলামিক করেন সেক্ষেত্রে এখানে কোনো সুদ বা ইন্টারেস্ট যোগ হবে না, সে আপনি ইসলামিক হারে শরিয়া মাফিকভাবে হবে, যতটা নগদ বলছে আর কি। তো যেহেতু আমি সবার জন্য দেখাচ্ছি সেহেতু আমি রেগুলার করব এবং এটা আমি জানি যে এটা আপনি পরবর্তীতে রেগুলার অ্যাকাউন্ট করার পরে পরবর্তীতে আপনি সেটিংস থেকে এটা ইসলামিক করে নিতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন এবং এটা হচ্ছে মাসে 2 বার চেঞ্জ করা যায়। তো যাই হোক, আমি রেগুলার অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করছি। তো রেগুলার সিলেক্ট করার পর নেক্সটে যাবেন। নেক্সটে আসার পর এখানে হচ্ছে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দিতে হবে। তো ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা আমরা তুলে নিচ্ছি। তো আমরা NID কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড তুলে নেওয়ার পর হচ্ছে নেক্সট করে দেবো। তোমরা নেক্সট করে দিলাম। নেক্সট করার পর একটু প্রসেসিং হবে, আপনার NID কার্ডটি প্রসেসিং করে আপনার হচ্ছে স্ক্যান করবে। তো আইডি কার্ডটি স্ক্যান হওয়ার পর আপনার আইডি কার্ডের সব ইনফরমেশন এখানে একবার রিভিউ করে নেবেন যে সব তথ্য ঠিক আছে কিনা। আপনার NID নাম্বার, আপনার নাম, আপনার ফাদার নেম, আপনার মাদার নেম বা ডেট অফ বার্থ এগুলো সব ঠিক আছে কিনা বা অ্যাড্রেস ঠিকঠাক থাকলে আমরা নেক্সট করে দিব। তো নেক্সট করে দেওয়ার পরে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, অর্থাৎ লিঙ্গ। আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে ফিমেল, ছেলে হলে মেল এবং আদার্স হলে তৃতীয় লিঙ্গ হলে আদার্স। তো আমি মেল সিলেক্ট করে রাখছি। দেন হচ্ছে পারপোজ অফ ট্রানজ্যাকশন আমি পার্সোনাল করে রাখছি। অকুপেশন সার্ভিস, প্রফিট নো, আমি প্রফিট আমার দরকার নেই। আপনি চাইলে ইয়েস করতে পারেন, ইয়েস করলে আপনি প্রফিট পাবেন, না হলে নো করে দেবেন। নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে আপনার হচ্ছে এখানে দিতে হবে ছবি তুলতে হবে। সেক্ষেত্রে কিছু বিষয় আপনাকে এখানে খেয়াল করতে হবে যে রিমুভ ইউর আই গ্লাস, অর্থাৎ আপনার চোখে যদি কোনো চশমা থাকে সেটা খুলে ছবি তুলতে হবে। প্লেস ইউর ফেস ইন ফটো ফ্রেম, অর্থাৎ এই ছবি ফ্রেমের মধ্যে আপনার ফেসটা প্লেস করতে হবে। মেক শিওর দ্যার ইজ এনাফ লাইট অ্যারাউন্ড, অর্থাৎ আপনার এটা শিওর হতে হবে যে আপনার যেখান থেকে ছবি তুলছেন সেখানে আপনার পর্যাপ্ত পরিমাণে আলো আছে। ডু নট শেক ইউর ফেস উইথ হোয়েন ক্যাপচারিং ফটো, অর্থাৎ ছবি তোলার সময় মুখ কাঁপাকাঁপি বা নড়াচড়া করা যাবে না। ব্লিঙ্ক ইউর আইস সেভারাল টাইমস টু ক্যাপচার ফটো, ছবি ক্যামেরা ওপেন করার পর আপনার চোখের পলক ফেলতে হবে কয়েকবার আপনার ছবি তোলার জন্য। তো আমি যাই ছবিটা তুলে নিচ্ছি। তো এখান থেকে নেক্সট করে হচ্ছে ক্যামেরা ওপেন করতে হবে। তোমাদের ছবিটা তোলা হয়ে গেছে। ছবি তোলার পরে আমরা হচ্ছে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে এখানে এডিশনাল কিছু ডকুমেন্ট দিতে হবে। ফর ইউর SME অ্যাকাউন্ট প্লিজ আপলোড নেসেসারি ট্রেড লাইসেন্স অর আদার ডকুমেন্ট অর ইউ ক্যান স্কিপ। তো আমরা এটা স্কিপ করে দিচ্ছি যেহেতু আমাদের কোনো ট্রেড লাইসেন্স নেই। এবং এখানে আপনার সিগনেচার দিতে হবে। এর উপরে একটা রুলস রয়েছে, সেটা একটু পড়ে নেবেন। নগদ পরবর্তীতে নগদ নামে উল্লেখিত বাংলাদেশ ডাক বিভাগের একটি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ সেবা গ্রহণকারী
নগদ গ্রাহক নামে পরিচিত হবেন এবং একমাত্র উক্ত গ্রাহকই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের নগদ অ্যাকাউন্ট ব্যবহারকারী হবেন। তো এক্ষেত্রে আপনাকে এখানে টিক দিতে হবে আই এগ্রি নগদ টার্মস অ্যান্ড কন্ডিশন এবং এখানে সিগনেচার দিতে হবে। তো আমি একটা সিগনেচার দিয়ে দিচ্ছি। তো সিগনেচার দেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সট করে দেবো। নেক্সট দেওয়ার পরে আপনি আপনার আইডেন্টিটি, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং আপনার ফেস, ফটো এবং সিগনেচার সব ঠিক আছে কিনা দেখে নেবেন। ঠিক থাকলে নেক্সট করে দেবেন। নেক্সট দিয়ে আপনার ফুল ইনফরমেশনগুলো আরেকবার চেক করে নেবেন। সব ঠিকঠাক থাকলে এটা হচ্ছে নেক্সট দিতে হবে। তো আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর একটা জিনিস শিওর থাকতে হবে যে আপনি যে মোবাইল দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি খুলছেন সেই মোবাইলে সেই সিমটি অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে ওটিপিটা আসার পর অটোমেটিকলি নিয়ে নেবে এরকম। তো নিয়ে নেওয়ার পরে আপনার এখানে পিন সেট করতে হবে। তো এবার আমরা পিন সেট করব। উপর একবার দিতে হবে এবং নিচে রিটাইপ করতে হবে আরেকবার। তো 2বার পিন কোডটি দিয়ে দেবো। আমাদের পিন কোডটি দেওয়া হয়ে গেছে। পিন কোডটি দিয়ে আমরা সাবমিট করে দেবো। তো সাবমিট করার পর এখানে কিছু অ্যাক্সেস চাচ্ছে, অ্যালো করে দেবেন। তো অ্যালো করার পর তো দেখুন আমাদের নগদ অ্যাকাউন্ট হয়ে গেছে। ওয়েলকাম টু নগদ অ্যাপস। তো এখন হচ্ছে আমরা কন্টিনিউ করে দেবো। তো দেখুন আমাদের ইকেওয়াইসি সিস্টেমটি সাকসেস হয়ে গেছে। আমরা কয়েকটি স্টেপে ইকেওয়াইসিটা আপডেট করে নিলাম। তো আপডেট করার পর হচ্ছে কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দিলে আমাদের নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এই হচ্ছে নগদ অ্যাকাউন্ট খোলার প্রসেসিং। এর পরবর্তীতে আপনি কীভাবে নগদ থেকে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ বা অ্যাড মানি বা ট্রান্সফার মানি, ইন্স্যুরেন্স এগুলো ইত্যাদি কীভাবে সেটিংসগুলো করবেন এই বিষয় নিয়ে আমাদের পরবর্তীতে নতুন ভিডিও আসবে। আমাদের চ্যানেলটিতে আপডেট থাকুন। ইনশাল্লাহ এই নতুন ভিডিও আমরা নেক্সটে আপলোড করব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি আমার ভিডিও দেখে নগদ অ্যাকাউন্টটি করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের এই ভিডিও সম্বন্ধে এবং নতুন নতুন আরও কী ধরনের কন্টেন্ট পেতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সে বিষয়ে ভিডিও তৈরি করার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফিজ।